আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো টেলিগ্রাম চ্যানেলে যে এয়ারড্রপটা শেয়ার করলাম, ব্লকমাস যে এয়ারড্রপটা নেটওয়ার্কিং মাইনিংয়ের, এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট। আপনারা যারা যারা জয়েন করেন না, এই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন। অ্যান্ড হচ্ছে যে এই এয়ারড্রপটা কিন্তু সেম লাগে হচ্ছে গ্রাসের মধ্যে। আপনার এখানে কোনো কাজ নাই, আপনি শুধু এক্সটেনশনটা অ্যাড করে রেখে দিবেন। দেন হচ্ছে ব্রাউজারটা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি রান করেন, সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কাউন্ট হবে। তো ওই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে যে অ্যালোকেশন দিবে, মানে হচ্ছে এয়ারড্রপ দিবে। তো এটা নিয়ে বিস্তারিত এখন বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে শুধু দেখিয়ে দিব আপনারা কীভাবে এখানে জয়েন করবেন। অ্যান্ড এটা নিয়ে কোনো আপডেট থাকলে সেটা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড হচ্ছে গ্রাস রিলেটেড যদি কোনো আপডেট বা হচ্ছে নোটিফাই যে কোনো এয়ারড্রপ রিলেটেড যদি কোনো আপডেট থাকে, মেজর আপডেট, সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন, আর যারা জয়েন আছেন তারা কিন্তু ডেলি কিন্তু চেক আউট করে নেবেন। তো এখানে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম যে ইভেন্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্ট লিঙ্কটা কপি করবেন। এই ইভেন্ট লিঙ্কটা কপি করার পর আপনি আপনার মোবাইলের মেসেজ ব্রাউজারে চলে আসবেন। তো আমি মেসেজ ব্রাউজারে আসলাম। মেসেজ ব্রাউজারে আসার পর আপনার সার্চ বারে শুধু যে কপি করার লিঙ্কটা নিয়ে আসছেন, ওই কপি করার লিঙ্কটা এখানে শুধু পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পর আপনার কিন্তু এখন রেজিস্ট্রেশনের যে এন্টারপেজ আছে, মূল এন্টারপেজটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশনের যে এন্টারপেজ আছে এটা কিন্তু চলে আসছে। প্রথম করে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। দেন ইমেলটা দেওয়ার পর আপনার একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা কিন্তু নোটপ্যাডে লিখে রাখবেন, কারণ হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ওটা কিন্তু শো করবে না, আপনারা কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন না। তো আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা অবশ্যই নোটপ্যাডে কিন্তু পাসওয়ার্ডটা একটু লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার লগ ইন করার সময় কাজে লাগে। তো সব কিছু কমপ্লিট হলে আপনারা এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। তো সাবমিটের উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু মূল এন্টারপ্রাইজটা শো করবে। যে ড্যাশবোর্ডটা আছে আপনাদের পয়েন্টগুলো দেখতে পারবেন, ওই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে শো করবে। তো এতটুকু এন্টারপ্রাইজটা আসার পর আপনারা এখানে চাইলে অলরেডি যে ডাউনলোড লিঙ্ক আছে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, বা আমি কিন্তু এক্সটেনশন লিঙ্ক অবশ্যই আপনাদের যে পোস্টটা আছে ওই পোস্টের উপরে দিয়ে রাখছি। তো আপনারা এখানে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এক্সটেনশন এর উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোমের বাটনে ক্লিক করে এটা হচ্ছে যে অ্যাড করে নেবেন, ক্রোমে অ্যাড করে নেবেন। এখানে ক্রোম বাটন অ্যাড করলে আপনাদের 2-3 সেকেন্ড সময় নেবে। দেন হচ্ছে একটা ড্যাশবোর্ড আসবে, কনফার্মেশনের জন্য আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে একটু পর 2-3 সেকেন্ড 5 সেকেন্ড পর কিন্তু এটা আপনার ক্রোমের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে আপনারা কিন্তু আবার ড্যাশবোর্ডে যাবেন, যে মূল ড্যাশবোর্ডটা ছিল ওইটাতে যাবেন। গিয়ে অবশ্যই আপনাদের যে ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, মাস্ট বি খেয়াল রাখবেন, ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকেশন একটা কোড চলে আসছে। এই ভেরিফিকেশন কোডটা অবশ্যই আপনাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে, কারণ যদি আপনারা ভেরিফিকেশনটা অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আর্নিংটা করবেন এটা কিন্তু পরবর্তীতে ইলিজিবল হবেন না। এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক টু রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। এখানে যদি আপনার ভেরিফিকেশন ইমেল না যায় সেক্ষেত্রে আবার এই অপশানটাতে ক্লিক করে আবার ভেরিফিকেশন মেলটা পাঠাতে পারবেন। তো আমার যেহেতু চলে আসছে আমি ইমেলটাতে ওপেন করি। ইমেলটা ওপেন করার পর আপনাদের অবশ্যই এটা কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে পরবর্তীতে কিন্তু এয়ারড্রপের জন্য আপনি ইলিজিবল হবেন না। মাস্ট বি যারা এখনও ভেরিফাই করে নাই তারা কিন্তু ভেরিফাই করে নেবেন। তো এখানে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক হিয়ার অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক হিয়ার ওপেন করব। ক্লিক হিয়ার ওপেন করার পর আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু মেসেজ ব্রাউজারে করতেছি সেজন্য মেসেজ ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু আমাদের সরাসরি এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ইউর ইমেল কনফার্ম, প্লিজ লগ ইন ইন্টু ইউর অ্যাকাউন্ট। মানে হচ্ছে আমাদের যে ইমেলটা কনফার্মেশন আসছিল ওইটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়েছে। দেন এখন কিন্তু আপনাদের আর্নিংটা হলে আপনারা পরবর্তীতে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো আমার যেহেতু ভেরিফাই হয়ে গেছে, এখন গোতে ক্লিক করলে আমাদের মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে, বা হচ্ছে লগ ইন পেজে নিয়ে যাবে। আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টিকমার্ক চলে আসছে, ইমেল ভেরিফাইড। তো যতক্ষণ না আপনাদের ইমেলটা ভেরিফাইড হবে ততক্ষণ কিন্তু আপনাদের যে আর্নিংটা করবেন, আর্নিংটা হবে কিন্তু আপনার পরবর্তীতে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি বারবার বলতেছি এই কারণে যে আপনারা এত কষ্ট করে যে আর্নিং করবেন, ইমেল ভেরিফাই না করলে কিন্তু কোনো লাভ হবে না। তো এখন আপনাদের আর্নিংটা করার জন্য এখানে এক্সটেনশন অপশানে ক্লিক করবেন। এক্সটেনশন অপশানে ক্লিক করার পর আপনাদের যে এক্সটেনশনটা ছিল ওটা কিন্তু ওপেন করে নেবেন। এটা হচ্ছে লাস্টের যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, ব্লকমাস নেটওয়ার্ক, এই লাস্টের ওইটা মেটামাস্কের নিচে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সটেনশনটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এক্সটেনশন ওপেন হয়েছে। এখন শুধু আপনি সেম জিমেল সেম পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইন করবেন, আর কোনো কাজ নেই। এই লগ ইনটা কিন্তু বারবার আসে না, এই লগ ইনটা প্রথমবার যেহেতু আমি কানেক্ট করতেছি সেই জন্য প্রথমবার আসতেছে। তো লগ ইন সাকসেসফুল। এখন কিন্তু আমাদের যে জিমেল আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড হচ্ছে একটা হার্টবিটের মতো চলতেছে, ওইটা হচ্ছে আমাদের মাইনিংটা চলতেছে, মানে আমাদের ব্রাউজারটা রান আছে ওইটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে যাইতে পারবেন। রেফার করতে চাইলে এখানে রেফারে ক্লিক করলে আপনি রেফারের লিঙ্ক পেয়ে যাবেন, রেফার করতে পারবেন।
তো আপনাদের প্রতিদিনের কাজ শুধু এতটুকু, এখানে এক্সটেনশন বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে ব্লকমাস যে নেটওয়ার্কটা এক্সটেনশন আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা রান হয়ে যাবে। আপনাদের প্রতিদিন শুধু এতটুকু কাজ, আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারছি। তো এখন আরেকটা কথা বলি, আপনারা যারা একাধিক নেটওয়ার্ক মাইনিংয়ে কাজ করেন, যেমন হলো গ্রাস, নোটফে, তারপর হচ্ছে ব্লকমাস, এগুলোতে ডাউন, এগুলোতে যারা মাইনিং করেন তারা কিভাবে একাধিক এক্সটেনশন ওপেন করবেন। যেমন এখন যদি এক্সটেনশন আরেকটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমার এই ড্যাশবোর্ডটা কেটে যাবে। তো এটা করার জন্য আপনারা একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে নিউ ট্যাব ওপেন করে আপনারা কিন্তু আরেকটা এক্সটেনশন ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর আপনারা যখন ব্রাউজার থেকে বের হবেন তখন কিন্তু এই ট্যাবটা ওপেন করে রাখবেন। এতটুকু করার পর বের হয়ে যাবেন। এতটুকু করার পর বের হলে কিন্তু যতগুলো আপনার এখানে রানিং আছে এক্সটেনশন, যতগুলোতে ক্লিক করে রানিং করছেন সবগুলোর অ্যাকাউন্ট মাইনিং কিন্তু কাউন্ট হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু সবগুলোর মাইনিং কাউন্ট হবে, কারণ আপনার এই মূল এন্টারপ্রাইজের ভিতরে সবগুলো চলতেছে। যদি আপনি একটা ওপেন রাখেন সেক্ষেত্রে কিন্তু হয়তো নাও হতে পারে। এটা একটা প্রসেস আপনার মাইনিংটা বৃদ্ধি করার। আশা করি আপনাদের বুঝাতে পারছি। এই তো ভিডিওটা ছিল এতটুকু। তো আপনার যাদের প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা হবে অবশ্যই আপনারা এখানে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা হচ্ছে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এয়ারড্রপ নিয়ে। তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড হচ্ছে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আল্লাহ হাফিজ।